ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেল? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট ভিউজের জন্য ভিডিওটা বানাচ্ছি। কারণ আমার ভিডিওতে ভিউজ আসে না, ভিডিও বানায় হুদাই, তাই তো সবাই আমার নাম দিয়েছে রোস্টার ফারাবি বোদাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার? আই হোপ সবাই ভালো আছো। এন্ড দীর্ঘ 1 থেকে 2 মাস পর তোমাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা মজাদার ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা মজাদার বললে অনেকটাই ভুল হবে, কেননা এই ভিডিওটা তোমাদের জন্য মজাদার হলেও টিকটকার ফারাবি এন্ড ওফুর জন্য এই ভিডিওতে একটু অন্যরকম কিছু রয়েছে। আসলে এই দুইজনকে টিকটকার না বলে বোকাচোদা বলে একটু বেশি ভালো হয়। দেখো, রোস্টিং ভিডিও এটা একটা আর্ট, এটা চাইলে সবাই করতে পারে না। রোস্টিং করতে গেলে তোমার মাথায় মিনিমাম ঘিলু থাকা লাগে। গান করলে যেরকম গায়ক হওয়া যায় না যেমন হিরো আলম, ঠিক তেমনি রোস্ট করলেও রোস্টার হওয়া যায় না যেমন ফারাবি। বাই দ্য ওয়ে, ভাইয়ের নাম কিন্তু শুধু ফারাবি না, সে কিন্তু আবার নিজেকে নবাব দাবি করে। তার বিভিন্ন ফেজের নাম নবাব, রাজা, হাবিজাবি। মানে কিরকম বোকাচোদা হইলে একজন রোস্টার হয়ে নিজের নামগুলো এরকম ভাবে দিতে পারে। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। এই যে গাইস, এই ফেসটা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে? আমি শুধু তোমাদের অনেকের কাছে একে গাঁজাখোর লাগতেছে, ডেন্ডিখোর লাগতেছে, বাট বিশ্বাস করো গাইস, এই শুধু গাঁজাখোর ডেন্ডিখোর না, শত ট্যাবলেট খোর। ইদানিং দেখা যাচ্ছে দুবাই এসে একটা গাভীর সাথে বিভিন্ন ধরনের ভিডিও করে নিজেকে অনেক কুল মনে করে। সে মনে করে এগুলো তার সফলতা। বিশেষ করে রাসেল ভাই দুবাই যে গাভীর সাথে ভিডিও করে, এরকম গাভীকে মাত্র 500 টাকা দিলে আপনার সাথে এরকম ভিডিও করার জন্য রাজি হয়ে যাবে। গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? এই দেখেন। কিরে ভাই, দিনের বেলা চাঁদ দেখানোর নাম করে তুই আমাদের এটা কি দেখাইতেছস? দিনের বেলা চাঁদ দেখানোর নাম করে সে আমাদেরকে গাবি দেখাইতেছে, তার পার্সোনাল গাবি। মিস্টেক, যদিও এটা তার পার্সোনাল গাবি না, এটা হচ্ছে সরকারি গাবি, যে কেউ চাইলে ইউজ করতে পারেন। এই বুকচুদ অপু ভাই যখন দেখলো যে নিজের এখন আর ভিউজ হচ্ছে না, নিজেকে ট্রেন্ডে রাখার জন্য কিছু না কিছু করতে হবে, তখনই সে শুরু করলো দুবাইয়ের গাবি নিয়ে ভিডিও। তো প্রথম তো গাবিকে দেখে টিকটকের চাচাতো ভাইরা অনেক খুশি হয়ে যাচ্ছে, ভিউজ আসতেছিল। তারা মনে করতেছিল মেয়েটা না হয় দুবাইয়ের কোনো শেখের মেয়ে। তো তখন তো তারা অপু ভাইয়ের ভিডিও থেকে হ্যান্ডেল মারতেছিল, এন্ড হ্যান্ডেল মেরেও নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছিল, কারণ তারা তো দুবাইয়ের শেখের মেয়েকে দেখে হ্যান্ডেল মারে। কিন্তু পরে যখন টিকটকের চাচাতো ভাইগুলো বুঝতে পারলো যে এটা কোনো শেখের মেয়ে না, এটা হচ্ছে একটা কল গার্ল যাদেরকে 500 টাকায় পাওয়া যায়, তখন তো টিকটকের চাচাতো ভাইগুলো আফসোস করতে লাগলো যে 500 টাকা পাওয়া কল গার্ল মেয়েদের জন্য আমরা কত মূল্যবান সম্পদ নষ্ট করতেছি। গাইস, আমাদের ইউটিউবে কিন্তু 50,000-এর একটা পরিবার হয়ে তার কিছু মতো সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করো। যারা অপু আর ফারাবির সাপোর্টার আছো তারা কমেন্ট করো। আমি দেখতে চাই আসলে ওমরান ভাইয়ের পাওয়ার কত, একদিনে 50,000 সাবস্ক্রাইবার হবে তো? যদি তোমরা সাবস্ক্রাইব করো, এন্ড যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব করো। তাহলে কিন্তু আমি ফারাবি এন্ড টিকটকার অপুকে নিয়ে আরো একটা ভিডিও আনবো, যেখানে তাদেরকে আরো কড়া লেভেলের বাস দেওয়া হবে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কিন্তু পরে যখন পাবলিক বুঝতে পারলো, তারা অ্যানালাইসিস করলো মেয়েটা মাত্র 500 টাকায় যে কারোর সাথে চিপে যেতে রাজি হয়ে যায়। তো পাবলিক এখন এই ভিডিওগুলোকে ভিউ দিচ্ছে না, ডিমান্ড দিচ্ছে না। ফলে অপু ভাইয়ের ভিউজ কমে গেল, তার ইনকাম কমে গেল, যার কারণে সে হ্যান্ডেল মারতে মারতে ডিপ্রেশনে চলে গেল। এন্ড সে ভাবতে লাগলো এখন আমাকে এমন কিছু করতে হবে যেটা করে আমি ট্রেন্ডে থাকতে পারি। তোমরা তো ভালো করে জানো বর্তমানে ওমরান ভাইয়ের কি পরিমাণ ভিউজ, কি পরিমাণ ফ্যান ফলো। তার এই ফ্যান বেস, তার এই ফ্যান ফলো, তার এই ভিউ দেখে অপু ভাই আর নিতে পারলো না। সে হ্যান্ডেল মারতে মারতে ডিসিশন নিলে এখন ওমরান ভাইয়ের পিছনে লাগবে। নিজেকে ব্র্যান্ড দাবি করে, আর কিছু পোলাপাইন ওরা আব্বা আব্বা বলে, আর সে কয়েকদিন পর পর এসে একটা ভিডিও কইরা বলবে যে ধামাকা আসতেছে, কাপল ব্লগারদেরকে নিয়ে, টিকটকারদেরকে নিয়ে ধামাকা আসতেছে, মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে ধামাকা আসতেছে। আচ্ছা, ওই যে বললাম না, ট্রেন্ডে থাকার বর্তমান নতুন ধান্দা। ওমরান ভাইকে নিয়ে খোঁচা দিলেই তো ভিডিওতে ভিউজ আসে। আরেকজন ছাপ্পি মার্কা টিকটকার অপু ভাই থেকে তোমরা এর থেকে ভালো কি আশা করো? কিন্তু গাইস, বিষয়টা আমি খুব নরমালি নিয়েছিলাম, কারণ টিকটকাররা স্বাভাবিক এমনই হয়, আর ভিউজ না পেলে যে কাউকে খোঁচা দিয়ে ভিডিও করা শুরু করে। বাট বিশেষ করে রাসেল ভাই, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম যখন দেখলাম একজন ছাপ্পি রোস্টার ওমরান ভাইকে রোস্ট করে। ব্যান্ড ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেল? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ওকে গাইস, ছাপ্পি রোস্টারের কাছে যাওয়ার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন। হ্যালো এভরিওয়ান, মোস্টের সাথে আমার মোস্টার রয়েছে বিকাশ, নগদ, রকেট, আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেল? আরে বকচুত, এই কথা পাবলিক তোর জীবনে করবে না যদি না তুই দালালি না করস। তুই রোস্টারের মতো কথা বলবি। তুই কেন একজন অপু ভাইয়ের দালালি করবি? তুই কেন ওমরান ভাইকে কোনো কারণ ছাড়া, লজিক ছাড়াই সাপ্রি বলবি? ভিডিওতে কোনো লজিক নেই, কোনো প্রমাণ নাই, একজনকে সাপ্রি বলে দিলে কি পাবলিক তোমার কমেন্ট বক্সে সুনাম করবে নাকি দুর্নাম করবে? ওই যে আবারও বললাম যে শুধু গালাগালি করলে রোস্টার হওয়া যায় না। রোস্টার হইতে গেলে লজিক লাগে, যুক্তি লাগে, যেটা কিনা তোর মতো বিকেসিডি জীবনে বুঝবো না।
আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকার। ও আচ্ছা তাই নাকি? তুমি না বললে তো জানতামই না। উমরান ভাইয়ের 90% সাবস্ক্রাইবার টিকটকার, কারণ উমরান ভাইয়ের টিকটক করে। তো বড় ভাই আপনি তো রোস্টার, টিকটকারদের রোস্ট করেন, তো আপনি কেন টিকটক অ্যাকাউন্ট চালান? আপনি কেন টিকটকে ভিডিও দেন? কিরে মামা কি হয়েছে? কি বড় ভাই আপনি টিকটক অ্যাকাউন্ট চালাইলে কোনো সমস্যা নাই, উমরান ভাইয়ের টিকটকে ভিডিও দিলে সমস্যা? আরে বকচুদ, আসল সমস্যা তো তোর মাথায়। কেননা টিকটক ইউজ করলে কেউ টিকটকার হয়ে যায় না। টিকটক অনেক ভালো কিছু আছে, অনেক খারাপ কিছু আছে। আমাদের যেটা দেখতে হবে সে কি ভিডিও আপলোড করতেছে টিকটকে, সে কি ক্রিঞ্জ ভিডিও আপলোড করতেছে নাকি এমনি ফানি ভিডিও আপলোড করতেছে, বা এমনি ভয়েস আপলোড করতেছে। সে তো আদার্স টিকটকার মতো লিপসিং করতেছে না, নাচানাচি করতেছে না, চুলের রং করে সাপ্রিগিরি করতেছে না। তাহলে উমরান ভাইকে তুমি কি করে সাপ্রি বলো? ওই গাইস ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তোমরা যদি বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করো তাহলে কিন্তু এই টিকটকার বার্গার রোস্টার ফারাবিকে নিয়ে পার্ট 2 নিয়ে আসবো, যেখানে তাকে ইচ্ছা মতো সুদন দেওয়া হবে। সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।